প্রায় 4 দশক আগে তৈরি হয়েছিল B2 বম্বার্স, বাট এখনো দেখলে মনে হয় যেন একটা এলিয়েন শিপ। এখনো মোস্ট পাওয়ারফুল স্ট্র্যাটেজিক বম্বার হিসেবে গণ্য হয়। রিসেন্ট সময়ে যেটা অনেকটা চর্চায় আছে। তাই চলুন জেনে নেওয়া যাক এই B2 বম্বার্স এর ব্যাপারে। টোটাল 21টা ইনিশিয়ালি তৈরি করা হয়েছিল। একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য 2008-এ ক্র্যাশ করে যায়। বর্তমানে ইউএস এর কাছে এখন অপারেশনাল অবস্থায় রয়েছে বাকি 20টাই। একটাও এর মধ্যে হঠাৎ করে অন্য কোনো দেশে পৌঁছে যাওয়া মানে হলো সিচুয়েশন গম্ভীর। হিউজ সাইজ আর সাবসনিক স্পিডে ট্রাভেল করা সত্ত্বেও সহজে রাডারে ধরা পড়ে না। ম্যাসিভ পেলোড ক্যাপাসিটি, দুদিন ধরে কন্টিনিউয়াসলি ফ্লাই করার ক্ষমতা রাখে। রিফিউলিং ছাড়াই 11,000 কিলোমিটার দূর অব্দি ট্রাভেল করতে পারে। রিফিউলিং করলে আবার লিমিটে পৌঁছে যায় প্রায় 20,000 কিলোমিটার অব্দি। তার উপর দরকার পড়লে সব থেকে বেশি বিনাশকারী অস্ত্রটাকেও ক্যারি করতে পারে, যে কারণে সবাই এটাকে এত ভয় পায়। B2 ডিজাইনটা হলো মেনলি একটা বিশাল এয়ারক্রাফটের জাস্ট ডানা দুটো, না কোনো ফিউজলেস মানে মেইন বডি, না কোনো টেল। রিফ্লেকটিভ সারফেস কম হওয়ার কারণে সহজে র্যাডারে ধরা পড়ে না। তার উপর র্যাডার অ্যাবজর্বেন্ট মেটেরিয়াল আর র্যাডার অ্যাবজর্বেন্ট পেন্টের কারণে র্যাডার ওয়েভস গুলো অনেকটা অ্যাবজর্ব হয়ে যায়। বাকি কাজটা করে ইঞ্জিনগুলোর প্লেসমেন্ট। ইঞ্জিনগুলো থাকে মেইন স্ট্রাকচারটার অনেকটা ভেতরে। একদিক থেকে বাতাস ঢোকে, ফুয়েলের মাধ্যমে ইঞ্জিনে কম্বাসশন হয়, দেন এক্সস্ট থেকে গরম বাতাসটা বেরোনোর আগে একটা বাইপাস হওয়া লাইনের ঠান্ডা বাতাসের সাথে আবার মিশে যায়। ফলে আলটিমেটলি এক্সস্ট থেকে যে বাতাসটা বেরোয় সেটা তুলনামূলকভাবে অনেকটা ঠান্ডা হয়, যার ফলে হিটের উপরে ডিপেন্ডেন্ট ইনফ্রারেড সিগন্যালেও বিমানটা ধরা পড়ে না। তার উপর আবার এক্সস্ট গুলো রয়েছে ডানার উপরের দিকে, ফলে ইঞ্জিনের হিটটাকে ডিটেক্ট করাটা আরো অসম্ভব হয়ে যায়। B2 ছাড়াও ইউএস এর কাছে আরো দুটো স্ট্র্যাটেজিক বম্বার আছে, B-52 আর B-1। B-52 আছে 76টা, B-1 7টা, বাট তবুও B2 কে বেশি ভয় পাওয়ার কারণটা হলো B2-র এই স্টেলথ ক্যাপাবিলিটি। রাশিয়ার কাছে আছে Tu-95, Tu-22 আর Tu-160, বাট কোনোটাই স্টেলথ এয়ারক্রাফট না। চীনের কাছেও যে A6 আছে তার মধ্যেও কোনো স্টেলথ ক্যাপাবিলিটি নেই। থাকবে যেটাতে সেটা হলো H-20, ডেভেলপমেন্টের ফাইনাল স্টেজে পৌঁছে গেছে। B2-র মতনই দেখতে হওয়ার কারণটা মনে করা হয় একজন কমন ব্যক্তি, নৌশিদ গোয়ারিয়া, একজন ইন্ডিয়ান বাট পার্সি ফ্যামিলিতে জন্ম নেওয়া। B2 যে স্টেলথ ক্যাপাবিলিটি তাতে এই নৌশিদ গোয়ারিয়ার অনেকটা ভূমিকা আছে, বাট কিছু কারণবশত তিনি তার কাজটা হারান, দিয়ে চীনের সাথে বাড়তে থাকে তার ক্লোজনেস, যার ফলটাই হলো মনে করা হয় চীনের এই H-20 বম্বার। যাই হোক, ভারতের যেহেতু কথা উঠলো, আপাতত জন্য ভারতের কাছে এরকম কোনো স্ট্র্যাটেজিক বম্বার নেই, যার কারণগুলো হলো এক তো কস্ট, দ্বিতীয়ত ভারতের অ্যাডভার্সারি যারা তারা হলো ভারতের একবারে সীমাতে, যার জন্য স্ট্র্যাটেজিক বম্বারের কোনো দরকার পড়ে না। তাছাড়া ভারত আবার ডেভেলপ করছে লং রেঞ্জের হাইপারসনিক কিছু মিসাইল, র্যাডারে সহজে ধরা পড়বে না, প্লাস প্রিসাইসলি টার্গেটে গিয়ে হিট করতে পারবে। সো সেরকম ভাবে কোনো দরকার নেই স্ট্র্যাটেজিক বম্বারের। তার উপর টেকনোলজি এখন চেঞ্জ হচ্ছে। বেশিরভাগ দেশে এখন ইন্টারেস্ট দেখাচ্ছে আনম্যান্ড এরিয়াল ভেহিকলে। ঘাতক UCAV ভারত অলরেডি ডেভেলপ করছে, যার ইঞ্জিনও হবে ইন্ডিয়ান মেড, কাবেরি ইঞ্জিন। ইউএস আবার চেষ্টা করছে B2 গুলোকে রিপ্লেস করার। 2030-এর মধ্যেই হয়তো সবকটা B2 কে রিপ্লেস করে দেবে B-21।